আজকে আমার ব্যস্ততা এই যে সুন্দরের শোরুম ওপেনিং এসেছি। সো আপনারাও এখানে এসেছেন। সুন্দরের সেকেন্ড আউটলেট ওপেনিং হচ্ছে। আর এটা যে ওনার আপু, উনার সাথে আসলে আমাদের ফ্যামিলি সম্পর্ক এবং কারণ আপুর জার্নি শুরু থেকে অ্যাকচুয়ালি আমি ছিলাম। তার ১ম একটা টিভিসি দেন এরপর ফটোশুট এবং তার ১ম ব্রাঞ্চ হচ্ছে লঞ্চিং করে সেটাতেও এবং এটাতেও। সো এই এবং ভালো লাগছে এখানের কালেকশন খুব সুন্দর। সো যারা উত্তরাতে আছে সো তাদের জন্য এটা খুব ভালো একটা সুসংবাদ। নেক্সট ইয়ার ডেফিনিটলি আপনারা জানতে পারবেন। রেডি আছে অবশ্যই মানে খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে জানাবো। কারণ এরপর ওরকম ভালো ছবি হয়নি। আপনি নরমালি বাংলাদেশে হচ্ছেই বা কয়টা ভালো ছবি? খুব হাতে গোনা ৩-৪ টা লাইক ধরেন আপনি যদি শাকিব ভাইয়ের ধরেন অথবা এরকম ২-৩ টা প্রজেক্ট খুব ভালো হয়। সো এর মধ্যে আসলে আমি এমন কোনো ভালো প্রজেক্ট পাই নাই যেটা আমি করতে পারি। সেটা গল্প বলি, সেটা প্রোডাকশন হাউস বলি এভরিথিং। বাট না হলেও অলমোস্ট ১৫ থেকে ২০ টার মতো প্রজেক্ট মানে আমার কাছে এসছে বাট আমার আসলে করা হয়নি। না, এটা আসলে ডিপেন্ড করে প্রোডিউসার, ডিরেক্টর তাদের উপরে। সো ওইটা হলে তো আপনারা জানতে পারবেন। প্রজেক্ট তো ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে যে আমার কাছে যখন একটা গল্প আসে, আমার গল্পটা ভালো লাগছে কিনা, আমার এভরিথিং ভালো লাগছে কিনা। সো ওইটার উপর ডিপেন্ড করে। না, এটা আসলে কেউ কারোর সুযোগ তো এভাবে মানে হারাতে পারে না। আর এইটা ওই যে আমি আপনাকে বললাম যে এটা ডিপেন্ড করে আসলে প্রোডাকশনের উপরে। প্রোডিউসার তারপর হচ্ছে ডিরেক্টর। সো নিশ্চয়ই কোনো না কোনো কারণেই আসলে নিয়েছে। তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা রিজন আছে।